রান্না করছে দেখো, আমাদের চুলোতে রান্না হচ্ছে। কি রান্না হচ্ছে? মাংস। আর ইঞ্জিন যেটা ফিট হচ্ছে সেটা হচ্ছে এই ইঞ্জিন ফিট হচ্ছে। আর ইঞ্জিনটা ফিট করতে এসছে আমাদের এই দাদা একটা ইউটিউবার আছে, ঠিক আছে, মানে বড় ছেলে না। ঘাট পার করার পরে ভাই ওখানে ছিল, ওখান থেকে রিসিভ করে আমার এই জায়গাটায় নিয়ে এসছে। এই জায়গাটা হচ্ছে পান্ডুয়ার। হাই বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। ট্রাক ড্রাইভার লাইফস্টাইল চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো এখন আছি হচ্ছে বাড়িতে, কারণ হচ্ছে আমাদের গাড়ি খালি হচ্ছে আজকে, মানে সেদিন পাথর লোড করে এসেছিলাম, তো আজকে আর আমাদের গাড়িটা আজকে খালি করে এসছে। তো আজকে খালি হয়ে আর কোনো রিটার্ন ভাড়া পাইনি, মনে হয় রাতে যাব, সেটা হয়তো মনে হচ্ছে পাথরে যাব, ঠিক আছে। আর তো এখন বাড়িতেই আছি, আর এই হচ্ছে আমার বাড়ি, এটা হচ্ছে আমার বাড়ি, দেখতে পাচ্ছ। আর এখানে আমার মা রান্না করছে, ঠিক আছে। কি রান্না করছে দেখো, আমাদের চুলোতে রান্না হচ্ছে। কি রান্না হচ্ছে? আজকে মাংস রান্না হচ্ছে। মাংস, চিকেন মাংস রান্না হচ্ছে, আর করলা আলু মাছের মাথা দিয়ে চচ্চড়ি হচ্ছে। এইসব রান্না হচ্ছে। আর এটা হচ্ছে আমার ভাগনা, ঠিক আছে, এটা হচ্ছে আমার মেজো দিদির ছেলে। আর ওর বাড়ি কোথায় তোর বল? রাতপুর। কোথায়? কানলায়? কানলা রাতপুরে হচ্ছে ওর বাড়ি, ঠিক আছে। তো চলো, আমি এখান থেকে যাব হচ্ছে আমার একটা বন্ধুর বাড়ি। সেখানে একটা বন্ধু মানে একটা ইঞ্জিন ফিট করার আছে। তো ইঞ্জিনটা ফিট করতে যে এসছে, সে ওনার বাড়ি হচ্ছে বনগা সাইডে। উনি হচ্ছে একটা ইউটিউবার, ঠিক আছে। তো ওনাকে স্পেশাল করে ডেকে ইঞ্জিনটা ফিট করা হচ্ছে। তো আজকে কি ইঞ্জিন ফিট হচ্ছে সেইটারই চলো গিয়ে আজকে ওখানে বসে ভিডিও করবো, ওকে। তো চলো, বন্ধুর বাড়ি পাশেই আছে, আমাদের গ্রামেই আছে, বেশি দূরে নেই, কাছেই আছে, ঠিক আছে। চলে এসছি বন্ধুর যেটা কারখানা আর কি, সেই কারখানায় চলে এসছি। এই যে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমার বন্ধুর হচ্ছে এটা কারখানায়। আর ইঞ্জিন যেটা ফিট হচ্ছে সেটা হচ্ছে এই ইঞ্জিন ফিট হচ্ছে। আর ইঞ্জিনটা ফিট করতে এসছে আমাদের এই দাদা একটা ইউটিউবার আছে, ঠিক আছে, মানে বড় চ্যানেল আছে, ঠিক আছে। দাদাকে হয়তো চিনতে পারছো না অনেক লোক, কিন্তু বড় একটা ইউটিউব চ্যানেল আছে। কি নাম আছে দাদা? আমার নিজের নামে আছে শৌকত আলিম মন্ডল একটা, আর একটা আছে রিফান টিভি, এই দুটো আছে। প্রায় 1 লাখের কাছাকাছি দাদার সাবস্ক্রাইবার আছে। তোমরা অবশ্যই চ্যানেলটাকে ফলো করবে, তাহলে এটা অনেক কিছু ইঞ্জিনের ব্যাপারে। আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার করে থাকেন বা আমাকে যদি আপনি চিনতে পারেন, তাহলে আপনার কাছে ক্ষমা চেয়ে নিই যে এই ভিডিওটা আমি দিতে পারছি না। আমি অনেক দূরে এসেছি, পান্ডুয়াতে। দাদার বাড়িটা বলা হয় কোথায়? আমার বাড়ি হচ্ছে বনগায় বাড়ি। বনগা। আমি এসেছি বনগাঁ থেকে ডাইরেক্ট যে 7:30টার ট্রেনটা আছে, ওই ট্রেনটা ধরে শান্তিপুরে এসেছি। শান্তিপুর থেকে কালনাঘাট থেকে মানে যখন এপারে চলে আসলাম, এই ভাই আমাকে রিসিভ করে নিয়ে চলে আসলো এখানে। জায়গাটার নাম পান্ডুয়া। কি জায়গাটার নাম? গ্রাম হচ্ছে মন্ডলাই। আচ্ছা, ঠিক আছে। পান্ডুয়া মন্ডলাই দাদাকে স্পেশাল করে আনা হয়েছে বনগা থেকে। তো আর আনা হয়েছে এই কারণে, এই যে ইঞ্জিনটা দেখতে পাচ্ছ, এটা কত সিসির ইঞ্জিন দাদা? এটা 4 HP। এটা হচ্ছে 70 মডেল, 170। এটা হচ্ছে সিডি। আচ্ছা, তো এই ইঞ্জিনটাকে ফিট করার জন্য দাদাকে স্পেশালি আনা হয়েছে। তো চলো তাহলে দাদা আজকে ইঞ্জিনটা ফিট করুক। আর দাদার মানে কাজকর্মটাও তোমরা দেখতে পাবে, আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছো তারাও দেখতে পাবে দাদাকে। আর দাদাকে যারা চিনে আছো অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে। তো তাহলে চলো শুরু করে দিয়েছে ইঞ্জিনটা ফিট করা। তো এবার আমাদের এই ইঞ্জিনটা ফিট হবে। আর এই গ্যারেজটার মালিক হচ্ছে আমার এই বন্ধু, ঠিক আছে। তাকার এইদিকে, এই হচ্ছে আমার বন্ধু, আর ওর নাম হচ্ছে শেখ ইমদাদুল্লাহ। আমাদের দেখবে ব্লগিং, মানে আমার এই চ্যানেলে যখন ফার্স্ট ভিডিও করেছিলাম, আমরা দুজনা মিলেই ব্লগিংটা শুরু করেছিলাম সবচেয়ে প্রথম। ট্রাক ড্রাইভার যে ডি বাপি ব্লগ যে চ্যানেল ছিল আগে, তো আমরা এই দুজন মিলেই শুরু করেছিলাম ব্লগটা। তারপরও এইসব লাইনে কাজে লেগে গেছে, আমি ট্রাকের লাইনে তো আছি। তো ঠিক আছে, তো চলো তাহলে দাদা আমাদের এই ইঞ্জিন এবার শুরু করছে। আর এখানে দেখো দাদার যে চ্যানেলে ভিডিও আছে, তো এইখানে দাদা এই যে শ্যুট করার জন্য এখানে লাগিয়ে দিয়েছে। আর এইখানে হচ্ছে শ্যুট চালু হয়ে গেছে। তো ঠিক আছে, চলো তাহলে তোমরা ইঞ্জিনটা ফিট করা দেখো। আর এটা থেকে তোমরাও অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু শিখতে পারবে ইঞ্জিনের ভেতর কি থাকে। জাস্ট এটা ছোট ইঞ্জিন, আর আমাদের গাড়ির হচ্ছে ওটা বড় ইঞ্জিন, এটাই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তো এটা তো যা একই সিস্টেম, একই, হ্যাঁ, সিস্টেমটা পুরো একই। তো বিষয় হচ্ছে এটা 170 ইঞ্জিন যেহেতু, তো এই ইঞ্জিনটা টোটাল খোলা ছিল। এবার এই ইঞ্জিনটাকে আমি ফিটিং করব। তা সবার আগে প্রাথমিকভাবে যে জিনিসগুলো আমাদের ফিটিং করে নিতে হবে প্রথমত, সেটা হচ্ছে ক্র্যাঙ্ক আর ক্যামশ্যাফট। এইগুলোকে ফিটিং করার পরে আস্তে আস্তে অন্য সাইডে আমরা হাত দেবো। চলুন, এটা হচ্ছে 62 পাস বিয়ারিং। তা এটা হচ্ছে 62 পাস বিয়ারিং।
এই যে উল্টো হয়ে গেছে। তা এই বিয়ারিংটাকে আমাদের ফিটিং করতে হবে, এটা ক্যামশ্যাফটের এই ভিতরে থাকে এই জায়গাটায়, তা এই জায়গাটায় থাকবে। তো এই ক্যামশ্যাফটের অনেক রকমের কাজ আছে। সেই ক্যামশ্যাফট কাজ বলতে একটা ইঞ্জিনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ জিনিস বলা চলে এটা। তো এতটাই গুরুত্ব, দেখা যাচ্ছে যে এই ক্যামশ্যাফটের জন্য একটা ইঞ্জিনের লোড ক্যাপাসিটি, তেল বেশি খাওয়া বা সাউন্ডের প্রবলেম বা ইঞ্জিনে ওভারহিট হওয়া, এই জিনিসগুলো কিন্তু এর জন্যেই আসে। তা এই ক্যামশ্যাফটটা যদি ভালো থাকে তাহলে কিন্তু আপনার লোড ক্যাপাসিটিটা খুবই সুন্দর আসবে, আর তাছাড়া তেলটা কম খাবে ইঞ্জিনে। আর যদি খারাপ হয়ে যায়, আমি খারাপের জায়গাটা দেখাচ্ছি, সেই জায়গাটা দেখলে বুঝতে পারবেন। এই এটা হচ্ছে ক্যামট্যাফিড, এই দুটোকে প্লে করাই। এটা হচ্ছে এয়ার ক্লিনারের দিক আর এটা হচ্ছে সাইলেন্সারের দিক। তা এটা আপ ডাউন করানো কাজ করে এই জায়গা দুটো। এই জায়গা যদি বসে যায়, দেখা যাচ্ছে যতটা প্লে করানোর দরকার আছে ততটা প্লে করাতে পারছে না, মানে কি তাহলে বাতাসটা সঠিকভাবে নিতে পারছে না। আর দেখা যাচ্ছে যতটা ছাড়ার দরকার ততটা ছাড়তে পারছে না, এতে করে সমস্যায় গিয়ে দাঁড়ায়। তার দেখা যাচ্ছে যে ইঞ্জিনের এই যতটা আপ ডাউন করার কথা ততটা যদি না করতে পারে, তাহলে কি গিয়ে দাঁড়ালো, দেখা যাচ্ছে যে যতটা হাওয়াটা ছাড়ার দরকার ছাড়তে পারছে না। এতে করে কি হলো, ইঞ্জিনটা হিট হয় প্রচণ্ড। আমার কাছে প্রচুর পরিমাণে কমেন্ট আছে, সেই কমেন্টগুলোর সবচেয়ে বেশি কমেন্ট আসে যে ইঞ্জিনটা আমার প্রচুর ওভারহিট হচ্ছে এবং কি বন্ধ হয়ে যাচ্ছে ইঞ্জিনটা। এই বিষয় নিয়ে কমেন্টটা বেশি আসে। তা যাই হোক, মূল জায়গা এই জায়গাটা ক্যামের এই সমস্ত জায়গা যদি বসে যায় তাহলে এই ক্যামটাকে চেঞ্জ করে দেওয়া উচিত। তা যাই হোক, আমরা এই একটা সাইডের বিয়ারিং আমরা চেঞ্জ করে নিয়েছি, এবার আর একটা সাইডের বিয়ারিং আমরা এখানে দিয়ে দেবো। এটা 62 এটা 62। তা চলুন আমরা বিয়ারিং আর একটা ফিটিং করে নিই। এই বিয়ারিংগুলো চেঞ্জ করে দেওয়া উচিত এই কারণেই, দেখা যাচ্ছে যে এই বিয়ারিংয়ের জন্যে তেল কম বেশি দেয়। তো দেখা যাচ্ছে যে এই প্লে করলে পারে এই ক্যামটা যদি পিছন দিকে চলে যায় তাহলে কি এলিমেন্টের তেলটা কম দেয়, আর এতে করে ইঞ্জিনে স্টার্ট হতে সমস্যা হয় আর লোড নিতে অসুবিধা হয়। আর এই ক্যামশ্যাফটটায় মানে বিয়ারিংটা ফিট হবে, তো এখানে মানে যোগান ঠিক পাইনি, তো এইভাবে এটাকে যোগান দিয়ে রাখা হয়েছে। কারণ হচ্ছে এই জায়গাটায় প্রেসার পড়লে সাপোর্ট যদি না থাকে তো এটা ভেঙে যাওয়ার চান্স আছে, তাই তো দাদা? এবার এটা হচ্ছে এই ইঞ্জিনের মোবিল পাম্প, ক্যাচার যেটাকে বলে, এটাই হচ্ছে মোবিল ক্যাচার। এইখান দিয়ে মোবিলটা এইখানটাই লাগবে, আর এই ছিদ্রটা দিয়ে ঢুকে এই দিক দিয়ে বেরিয়ে এই ক্র্যাঙ্কের এই ছিদ্রটাই ঢুকে যাবে। এটাই হচ্ছে সিস্টেম। যখন চলবে তখন এইভাবেই মোবিলটা আর কি ক্র্যাঙ্কের মধ্যে দেয়, ঠিক এটা এইভাবে ফিটিং হবে। এই ছিদ্রের মধ্যে ঢুকে গেল, যখন এই ক্র্যাঙ্কের সঙ্গে এটা ঘুরতে থাকবে এখানে মোবিলটা টাচ হয়ে আর কি ভিতরে পুশ করবে, এটাই হচ্ছে সিস্টেমের। আর এইখানটায় বিয়ারিং থাকবে 6308 বিয়ারিং। এই যে বিয়ারিংটা হচ্ছে 6308। তাই এটা হচ্ছে ক্র্যাঙ্ক, ইঞ্জিনের মেরুদণ্ড। ধরো এটা ধরো ইঞ্জিনের মেরুদণ্ড। এই ক্র্যাঙ্ক যদি না থাকে তাহলে কিন্তু একটা ইঞ্জিন চলবে না, এটাই হচ্ছে সিস্টেম। এই চাবিটাকে এই পেনিয়ামটা আটকানোর জন্যে, ক্র্যাঙ্কের সঙ্গে আটকানোর জন্যে এটা দেয়া আছে। তো ক্র্যাঙ্কটা এবার আমরা এখানে ফিটিং করে দিই। এই চাবির যে ঘাটটা আছে এই ঘাট সোজা করে রাখতে হবে। ক্র্যাঙ্কের হাউজিং, এই হাউজিংয়ের মধ্যেই থাকবে এই বিয়ারিংটা।
এটা হচ্ছে লক, এই বিয়ারিংটা যাতে বাইরে না বেরিয়ে আসে এই জন্যে এই লকটা এখানে ফিটিং করা থাকে। এখানে একটা গ্রুপ আছে, গ্রুপে চলে যাবে। তো এবার এই ক্র্যাঙ্কটা আমরা ফিটিং করে দিই। ক্র্যাঙ্কটা ফিটিং করতে গেলে আমাদের এইভাবে আগে এই যে জায়গাটা ছিদ্র, এই জায়গাটা, এই ওয়েটার জায়গাটা দিয়ে আমাদের ঢুকিয়ে দিতে হবে। এই সাইডে ক্র্যাঙ্কের কাজ কমপ্লিট হয়ে গেল। এইবার ভিতরের কাজ আছে, এই দুটোকে আমাদের ফিটিং করতে হবে। এই দুটো হচ্ছে একদম নিচেই থাকে, তা সবার আগে এই দুটোকে ফিটিং করে দিতে হবে। চলুন ফিটিং করে দিই। এই যে ভিতরে এই জায়গাটায় ফিটিং হবে। এই যে এবার ক্যামশ্যাফটটা ফিটিং করতে গেলে এই এখানে মার্কিং আছে, মার্কিংটা দেখাই। এই দেখেন, এই যে 0, আর এই ক্র্যাঙ্কের এখানেও 0 আছে, ওটা একটু পজিশন করে নিতে হবে আমাদের। বাবা, এই যে 0 দেখা যাচ্ছে। এই 0 মিল করে এখানে রাখতে হবে। এই যে জায়গায় ঠিক এই জায়গাটায় রাখতে হবে। গভর্নর, এটা হচ্ছে ইঞ্জিনের গভর্নর। ইঞ্জিনকে স্পিড কন্ট্রোল করা কাজের। এর যখন স্পিড উঠবে তখন এ কিন্তু অটোমেটিক নিচের দিকে নামিয়ে দেবে, মানে ইঞ্জিনের আরপিএম। যখন স্পিড উঠবে তখন এই দুটো উপরের দিকে উঠে যাবে, আর গভর্নর লিভারের উপরে টাচ করবে, আর এলিমেন্টের সঙ্গে টাচ হয়। এটা যখন ফিটিং করব তখন আপনি দেখলে বুঝতে পারবেন। তা চলুন আস্তে আস্তে এগিয়ে চলি। এটা হচ্ছে ইয়ার কভার, এটা ইনার ইয়ার কভার। এটা হচ্ছে 40-62-12, এটা ক্র্যাঙ্ক অয়েল সিল। এই অয়েল সিলটা আরও অন্য কাজে ব্যবহার হয়। যেরকম আমাদের পাওয়ার টিলার আছে, পাওয়ার টিলারের রোটারিতে কিন্তু এই অয়েল সিল দিতে হয়। তা এই অয়েল সিলটা অনেক কাজে ব্যবহার হয়। যেরকম আমাদের এই এয়ার কুলার ইঞ্জিনগুলোর ক্র্যাঙ্কের অয়েল সিল, ওটা দাও বস। এটা অয়েল সিল কেস, এখানটায় ফিটিং হবে। এটা হাউজিং। এই যে ফ্যানটা দেখছেন, এটা ফাইবারের তৈরি। এটার কাজ হচ্ছে এই ফ্যানের এই ইঞ্জিনে বাতাস দেওয়া, মানে দেখা যাচ্ছে যে এই যদি এই ফ্যান ব্লেডগুলো যদি ভেঙে যায়, এই ইঞ্জিনটা প্রচণ্ড পরিমাণে ওভারহিট হবে। মানে কি, এ ঠান্ডা করতে পারবে না। এর কাজ হচ্ছে বাতাস, মানে হাওয়াটা এই সাইড দিয়ে টানবে, আর এই সাইড দিয়ে বাইরের দিকে ফেলবে। আর উপরের দিকে যে কভারটা থাকবে, ওই কভারটার মধ্যে একটা প্রেশার হবে, সেই প্রেশার দিয়ে এই জায়গা দিয়ে বাতাসটা বাইরের দিকে বেরিয়ে এই সিলিন্ডারের এই যে খাস কাটা যে জায়গাগুলো, এই জায়গা দিয়ে বাতাসগুলো এর ভিতর দিয়ে চলে যাবে। আর এটা তো প্রচণ্ড গরম থাকে, সেটাকে ঠান্ডা করে তারপরে বাইরের দিকে বেরিয়ে চলে আসবে। এই কভারটা এবার আমাদের ফিটিং করে দিতে হবে, যেহেতু এই দিকের কাজ আমরা কমপ্লিট করে ফেলেছি। ব্যাস, না ওদিকে আঠা লাগবে না, লাগাবো না। এই কভারটা যখন খোলা হবে তাহলে ওয়াশারটা নষ্ট হবে না। এগুলো ছিল তো না, এখানে ডবল ওয়াশার থাকবে তো বস, আর একটা করে। তো সিঙ্গেলই ছিল, এখানটায় ডবল থাকবে, একটা করে। ওয়াশার তো আর নেই, তারপরে তো লাগিয়ে দিতে হবে। ঠিক আছে।
ওখানটা বসেছে। এটা হচ্ছে পিস্টন আর এটা হচ্ছে সিলিন্ডার। এটা নতুন, এটা RS গোল্ড কোম্পানির আমরা ব্যবহার করছি। এই যে RS গোল্ড কোম্পানি নিয়েছে। এখানে দাম কত নিয়েছে দাদা? 1350 টাকা নিয়েছে। 1150 আর পান্ডুয়া, এটা মগরা থেকে কিনা, আর পান্ডুয়াতে দাম 1850। হ্যাঁ 1800। হ্যাঁ আচ্ছা বইচিতে 1150। আচ্ছা যাই হোক, তা এই পিস্টনটা যেহেতু আমরা এখানে ফিটিং করে ফেললাম, আর এটা নতুন সিলিন্ডার। আর পুরনো সিলিন্ডারটা একটু খারাপ হয়ে গিয়েছিলো, ওটাকে চেঞ্জ করা হচ্ছে। যেহেতু ইঞ্জিনটা নতুন করে ফিটিং করা হচ্ছে, ওই কারণে এটা বাদ দেওয়া হচ্ছে। তা এবার এটা দেখেন 170 এর রিংয়ের মাপ আছে, আর সিলিন্ডারটাও 170 আছে। তো এবার আমরা দেখে নেব যে এর মাপটা কি বলছে। এখানে 4টে রিং আছে, এটা মোবিল রিং, এটা টপ রিং, আর এই দুটো কম্প্রেসার রিং। তো আমাদের এই রিংয়ের মাপটা এবারে একটু দেখে নিতে হবে যে কি বলতে চাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। এই যে গ্যাপটা আছে এটা সঠিক গ্যাপ আছে। তো এটা কম্প্রেসার রিং, এটা আমরা টপ রিংটা দেখব। এটা হচ্ছে টপ রিং। একটু টাইট লাগছে বস। এটা ঠিকঠাক বসছে না, তো এটাকে সঠিকভাবে বসাতে হবে, তাহলে ঠিক আছে। সে সিলিন্ডার পিস্টন, এর মধ্যে পিস্টনটা আমি আগেই পুশ করে দিয়েছি, দেখেছেন। এটা নতুন সিলিন্ডার। তো এবার আমরা ইঞ্জিনের মধ্যে ফিটিং করে দিই। এটা হচ্ছে হেড। এই ইঞ্জিনের সিলিন্ডার কমপ্লিট হয়ে গেল, এবার হেডটাকে কমপ্লিট করলে পারে মোটামুটি কম্প্রেসার লাইনটা কমপ্লিট হয়। তা এই যে আপ ডাউন করছে, এইখানটায় ট্যাফিট যদি ক্লিয়ারেন্স করতে যাই, অ্যাডজাস্ট করতে যাই, তাহলে এইখানটায় এই যে আপ ডাউনটা করছে এই জায়গাটায় রেখে দিতে হবে। এটাই হচ্ছে টিডিসি মার্কিং, এইখানটায় হচ্ছে টিডিসি মানে টপে আছে। তো এই কভারটাকে আমরা ফিটিং করে দিই। না, এই ট্যাঙ্কিটা এবার ফিটিং হয়ে যাচ্ছে। তো সকাল থেকে এই দাদা ইঞ্জিনটাকে ফিট করছিল। কোথায়? বনগা থেকে এসছে এই দাদা। হ্যাঁ বনগাঁই আমার গ্যারেজ। বনগাঁই দাদার গ্যারেজ। আর দাদা একটা বড় ইউটিউব চ্যানেল আছে, প্রায় 1 লাখ কাছাকাছি সাবস্ক্রাইবার আছে, তাই তো দাদা? না বড় আর কই, এই সামান্য ছোট। যাও 1 লাখ করতে বহুত মেহনত লাগে। মেহনত বলতে সবাই ভালোবাসে, এই কারণে সবার ভালোবাসা দিয়ে এটা হয়েছে। তো দাদা বনগা থেকে এসছে। ইঞ্জিনটা পুরো একদম এই আমার এই বন্ধুটা মানে এখানে খুলে পুরো একদম মানে ফিট ইয়ে করে রেখেছিল, এসব রং টং করে। তো এই দাদা এসছে, ফিট করেছে। তো এবার সব হয়ে গেছে কমপ্লিট। আর এই এখন ইঞ্জিনে এবার এই মোবিল ঢালা হচ্ছে। 1 লিটার 200 মোবিল লাগে এই ইঞ্জিনে। তো এই ইঞ্জিনটা এবার রেডি হয়ে গেছে পুরো। তো আর এবার স্টার্টের মানে এবার হচ্ছে স্টার্টিং করা। তো দেখা যাক কেমন হয়েছে দাদার কাজ। এই হচ্ছে দাদা, দাদাও ভিডিও করছে দাদার চ্যানেলে দেওয়ার জন্য। বাহ, দাদা ইঞ্জিন স্টার্ট এখন কমপ্লিট। তো ইঞ্জিন চলে গেল এখানে। ইঞ্জিনটা এখন ল্যাপিং হবে কিছুক্ষণ, মানে স্টার্টিং করে চালিয়ে রেখে দিতে হবে।
কতক্ষণ চালিয়ে রাখতে হবে ইঞ্জিনটা? মোটামুটি 5-6 ঘন্টা চালিয়ে রাখতে হবে একবারে। 5-6 ঘন্টা চালিয়ে রাখতে হবে, তাই তো? তো ঠিক আছে। তো আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই এই দাদার জন্য, দাদাকে যদি কেউ চিনে থাকো অবশ্যই দাদার জন্য ভিডিওটাকে লাইক করে দেবে। আর তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আর চলে এসেছি গাড়িতে, আর গাড়ি নিয়ে আমরা যাচ্ছি হচ্ছে পাথর আনতে বীরভূমে। হরিং সিং এ আমাদের গাড়ি লোড হবে। ভাড়া অনেক রাত করে হয়েছে, ভাড়া হচ্ছিল না। আর এই হচ্ছে জিসান বসে আছে, মানে এইখানে এসে ও গাড়ি ছাড়লো, এখন একটু ছবি, তাই তো ভাই? ও একটু এখন ঘুমাবে, আর আমি এখান থেকে এখন নিয়ে যাবো দুবরাজপুর অবধি, দুবরাজপুর যেখানে খাওয়া দাওয়া করবো সেই অবধি নিয়ে যাবো। আর জিসান বাড়ি থেকে খেয়ে এসছি, তাই তো? তাহলে শুয়ে পড়ো, খাওয়া দাওয়া যখন হয়েছে শুয়ে পড়ো। তো ঠিক আছে চলো, আমি এখান থেকে গাড়ি ছাড়ছি। আর এই যে গেট উঠে গেছে, দেখতে পাচ্ছ গেট, টালিক রেল গেট এটা। এই গেটে এসেই জামে লাগিয়েছিলাম। তো ঠিক আছে চলো, হোটেলে গিয়ে দেখা হচ্ছে, যেখানে খাওয়া দাওয়া করবো সেখানে গিয়ে একবারে দেখা হচ্ছে, ঠিক আছে? তো বন্ধুরা এখন আছি হচ্ছে আমরা যে জায়গাটায়, সেটা হচ্ছে ঘুষকোড়া। ঘুষকোড়া এসে দাঁড়িয়েছি। এটা হচ্ছে ঘুষকোড়া বাজার, মানে রাত্রির বেলা বলে এখন ফাঁকা হয়েছে। আর আমাদের গাড়িটা এই যে এখানে লাগিয়েছি এই জায়গায়, দেখতে পাচ্ছ। আর ওখানে একটা বিরিয়ানির দোকান আছে সামনে, মানে দেখলাম বিরিয়ানি আছে। তো আর এমনি রাত 12টা বাজছে, আর আজকে আমার খাওয়া দাওয়া মানে দুপুরে ঠিকঠাক হয়নি, তো খাওয়া দাওয়া করা হয়নি। তো ওই জন্য ভাবলাম যে বিরিয়ানি খেয়ে নিই। আর জিসান তো বাড়ি থেকে খেয়ে এসছে, ওকে ডাকলাম তো বললো ও খাবো না। তো আমি দেখলাম তাহলে বিরিয়ানি চলে, এমনি রাত হয়ে গেছে, ওয়েদারটাও বেশ একটু ঠান্ডা হয়েছে। তো চলো দেখি একটু বিরিয়ানি খাই, অনেকদিন এমনি বিরিয়ানি খাওয়াই হয়নি। তো এখানে একটা বিরিয়ানির দোকান আছে, দেখতে পেয়ে দাঁড়ালাম, রায় বিরিয়ানি। তো ঠিক আছে চলো, এখানেই আজকে আমরা খাওয়া দাওয়া করবো। তো এই হচ্ছে রায় বিরিয়ানি, যেটা ঘুষকোড়া একদম বাজারের মধ্যেই আছে, তা স্কুল মোড়। আর এইখানে হচ্ছে এই দাদার বিরিয়ানি, মানে একবারে শেষ হয়ে গেছে, দেখছো একবারে মানে শেষ। তো একবারে মানে যেটা আমাদের চলে আর কি, পুরো হালাল সেই বিরিয়ানি। তো ঠিক আছে চলো তাহলে এই দাদা হোটেলে গিয়ে এখানে আজকে খাওয়া দাওয়াটা করি। আর এই যে এই হচ্ছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে চিকেনের পিস, আর সাথে আছে হচ্ছে স্যালাড। তো এই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার, ঠিক আছে? তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এসেছি, আর এই হচ্ছে আমাদের গাড়ি। আর জিসান ঘুমোচ্ছে, এখান থেকে আমি দুবরাজপুর অবধি নিয়ে যাই, তারপর আবার জিসানকে ডাকবো, দিয়ে আবার জিসান নিয়ে যাবে। তো ঠিক আছে বন্ধুরা, আমাদের এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর গুড নাইট।